আজকে আমি আমার বিষয়ে একটা অভিজ্ঞতার কথা শেয়ার করবো আপনাদের সাথে। কিছুদিন আগে আমার এক বন্ধু আমাকে ফোন দিয়েছে, সে বিয়ে করতে চায় এবং সে আমার গ্রামেই একজন পরিচিত মানুষের মেয়েকে পছন্দ করেছেন। তো সে আসলে আমার কাছে জানতে চাচ্ছিল যে, দোস্ত বন্ধু একটু খোঁজ নিতে পারিস কি মেয়েটা কেমন, আসলে মেয়ের পরিবারের সদস্য কেমন এবং তাদের এখানে বিয়ে শাদী করা যায় না কিনা। তখন আমি ভাবলাম যে ওই মুখ লোক তো আসলে ভালো না। তা সে সুদের ব্যবসা আছে, বিভিন্ন ধরনের মানুষের টাকা নিলে দেয় না, মানুষের সাথে খারাপ ব্যবহার করে, এই ধরনের সমস্যা আছে। এখন তাকে তো সরাসরি বলতে পারছি না, সে যদি বলে ফেলছে। তখন আমি কি করলাম যে ঠিক আছে বন্ধুদের টেস্ট করা যায়, তুমি যে ওই বাড়িতে বিয়ে করতে যাচ্ছ, আর তুমি একটা কাজ করো, তোমার শ্বশুরকে তুমি বিকাশে কিছু টাকা পাঠাই দাও, 1,000, 2, 3, 4 হাজার, 5,000 টাকা পাঠাই দাও। দেখো সে তোমাকে হচ্ছে ফেরত দেয় কিনা, অথবা তোমার একটা বন্ধুর দ্বারা এটা দাও করো, সে ফেরত দেয় কিনা। তো সে তখন আমাকে বললো যে ঠিক আছে, তাহলে তুই একটা টেস্ট করে দেখ তো মানুষটা কেমন। যদি মানুষ ভালো হয় তাহলে আমরা বিয়ে শাদী করবো, না হলে করবো না, নাহলে অন্য কোথাও দেখবো। তো পরে কি করলাম, আমি সেই বুঝে আমি একটা আননোন নাম্বার থেকে, যেহেতু আমার নাম্বার চেনে, আননোন নাম্বার থেকে হচ্ছে তাকে টাকা পাঠাইলাম। ওনাকে পাঠানোর পরে ফোন দিলাম যে চাচা, ভুল করে আপনার নাম্বারে আমার এই টাকাটা গেছে, আপনি যদি আমাকে ফেরত দেন তাহলে খুব ভালো হতো। আমি সালাম দিলাম প্রথমে ওনাকে, উনি শোনার পরে উনি খুব ভদ্রভাবে আমাকে ওয়ালাইকুম আসসালাম বললেন। বলার পরে সুন্দর করে হচ্ছে আমি টাকাটা হচ্ছে চাইলাম, হ্যাঁ 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 আসছে, টাকাটা তো আপনাকে ফেরত দিতে হবে। ঠিক আছে, কোথায় কিভাবে দিব বাবা বলেন, কিভাবে দিব, আপনি তো, আমি টাকা দিতে চাই, কি বলেন, হ্যাঁ আসছে আমার কাছে। আমি তো পুরাই অবাক হয়ে গেছি যে কি ব্যাপার, এই লোক তো এরকম হওয়ার কথা নেই, এই লোক তো সবসময় মানুষের টাকা মারিং কাটিং করে খায় এবং মানুষকে 2 নম্বরই এরকম করে খায়। তখন আমার মাথাটাই নষ্ট হয়ে গেলো। তা আমি মনে মনে ভাবলাম যে আমার বন্ধুকে আবার খারাপ পরামর্শ আমি তখন দিতে চাইছিলাম, তখন যদি বলতাম যে বিয়ে না করিস তাহলে তো সমস্যা হয়ে যেত, তখন আমি তো নিজেই বিপদে পড়ে যেতাম এবং এটা একটা ঠিক হইতো না, অবিচার হয়ে যেত। পরে আমি আমার বন্ধুকে ফোন দিলাম যে বন্ধু, আসলে ওই জায়গায় তো তারা তো ভালোই ইয়ে করছে এবং টাকাটা সে ফেরত দিতে চাইছে, এখন কারণটা কি, আমার কাছে মনে হচ্ছে যে কেন সন্দেহ লাগতেছে কেন যে বিষয়টা। তখন আমি বললাম, ওরে জোর করে একটু ধরলাম যে বন্ধু এটা সত্য কথা বলতো, কি হয়েছে, কি করছিস না করছিস। পরে আমি তখন ওকে বললো যে বন্ধু আসলে ওই মেয়েকে আমার পছন্দ হয়ে গেছে, তখন আমি কি করব। তুই যখন আমার এই কথা বলছিস তখন আমার মনে মনে সন্দেহ অনেক কিছু একটা ঝামেলা আছে। তখন আমি আমার শ্বশুরকে আগেই জানাই রাখছি যে এরকম যদি হয় তাহলে আপনি আবার যেরকম ভালো ব্যবহার করলে সেরকমই করেন, যাতে হচ্ছে সবকিছু স্বাভাবিক এবং সবকিছু পজিটিভ থাকে। তো সেই জন্য আমার শ্বশুর তোমার সাথে হয়তো ফিরে পজিটিভ আচরণ করছে এবং তুমি করছে। তো এই হলো অবস্থা।